দেশি বিদেশি সক্রান্তের ফলে আমার আপনার মাতৃভাষায় সে 52 সাল থেকে আজ পর্যন্ত এখনো স্বনির্ভ হয়ে উঠতে পারেনি। 52 সাল অতিক্রম করে 54 সালে আমরা পাকিস্তানিদেরকে লাল কার্ড দেখালাম যুক্তফ্রন্টের মাধ্যমে। মুসলিম লীগ পরাজিত হলো, যুক্তফ্রন্ট বিজয় অর্জন করল, সুফল কিন্তু বয়ে আনতে পারি। সেই রক্তস্রোত বয়ে বয়ে 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ অর্জন করলাম, স্বাধীন হয়ে গেলাম, লাল সবুজের পতাকা হাতে নিয়ে এই বদ্বীপ নামক বাংলাদেশকে আমরা নিজস্ব অর্থে নিয়ে আসলাম। এখানে ব্রিটিশও নাই, পাকিস্তানিরাও ছিল না সেদিন। আমরা তেঁতুলিয়া থেকে টেকনা, পাতুলিয়া থেকে রূপসা, এই 58,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ আমাদের হাতে চলে আসবে। স্বাধীনতার সুফল বয়ে আনতে পারলাম। অপশক্তির খরাল আসে 75 7 নভেম্বর আবার অভ্যুত্থান করলাম। খালেদ মুশাররফের পরাজিত হলো, জিয়াউর রহমান বিজয় অর্জন করলেন। সিপাহী জনতা বিপ্লব হলো, সিপাহী জনতা বিজয় অর্জন করলেন। 77 সাল থেকে আরম্ভ করে যাত্রা আবার নতুন করে শুরু করলাম। মাঝখানে আসলো ওই দিল্লির দাস স্বৈরাচারী এরশাদ, খালেদা বেগম বাংলাটা তার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে পথ চললাম, সংগ্রাম করলাম, রক্ত জড়ালাম। 90 এরশাদ পরাজিত হলো, স্বৈরাচারের তকমা নিয়ে এরশাদ দুর্ভাগ্যের জায়গায় এরশাদ কি আমাদের সমাজ থেকে বয়কট হয়েছে? আমাদের সমাজ থেকে এরশাদের জায়গা হারা হয়ে গেছিল? হয় না। 96 সালে আওয়ামী লীগ এরশাদকে আগাই দিল, 2001 সালে ছাত্রলীগ এরশাদকে সাথে দিল। তাহলে খালি শুধুই সালাম বরকত রফিক জব্বাররা রক্তই দেবে, মাঝখানে মধ্যসত্ত্বী রাজনৈতিক দলেরা এই সালাম বরকতদের রক্ত বিনা বাংলাদেশে রাজত্ব করে তাদের ফায়দা উঠবে, জনগণকে বঞ্চিত রাখবেই। যুগ থেকে যুগান্তর, শতাব্দী কাল থেকে শতাব্দী কাল এই অবস্থিতি স্বৈরাচার এরশাদের কালিমা আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারিনি। আমাদের রাজনৈতিক কলঙ্ক ছিল। এরশাদ 96 সাল থেকে আরম্ভ করে 2024 পর্যন্ত ক্ষমতার মসনদের পাশাপাশি ছিল। অত্যন্ত দুঃখজনক সেই সূত্র দ্বারা 111 পরে একেবারে জগদ্দল পাথরের মতো দিল্লির দাস স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মস্তদে বসে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অব্যাহত রাখবে। আবু সাইদের ছবি আছে, আবু সাইদের রক্ত দিল, মুক্ত রক্ত দিল। তাদের একটা স্লোগান ছিল, হাই মুক্তাজ পাওয়ারফুল স্লোগান, মুখের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর, অত্যন্ত পাওয়ারফুল স্লোগান দিয়েছিল। বুক পেতেছিল আবু সাইদ, শহীদ হয়ে গেল 5 আগস্ট, 16 আগস্ট, আজকে 12 আগস্ট, 16 আগস্ট আবু সাইদ শাহাদত বরণ করলেন। 1 বছর পূর্তি হওয়ার পথে মাত্র 4 জুলাই আবু সাইদ শহীদ শাহাদত বরণ করলেন। 1 বছরে আমরা আবু সাইদের আত্মার কাছে কিছুই কি পাঠিয়ে দিয়ে পেরেছি? আবু সাইদের আত্মা এখনো ওই কথাই বলছে, মুখের ভিতরে দারুণ জ্বর, জ্বর হয়ে চলছে। আমরা জ্বর থামাতে পারি।